এই মাটির মানুষ অনেক প্রতিশ্রুতি শুনেছে, অনেক মুখ দেখেছে। একই সাথে দেখেছে দুঃসময় থেকে সুসময়ে কে তাদের পাশে ছিল আর কে শুধু ক্ষমতার পাশে দাঁড়িয়েছিল। এই মাটির মানুষদের মুখে হাসি ফোটাতে, ত্রিশালের বাস্তবতা মানুষের ভাগ্য বদলে দিতে একদিন স্বপ্ন দেখেছিলেন এক তরুণ। পেশায় তিনি চিকিৎসক, কিন্তু তার পেশার সীমানা কেবল হাসপাতালেই থেমে নেই। কয়েক দশকে যিনি পৌঁছে গেছেন ত্রিশালের মানুষের হৃদয়ে। এই গল্প একজন লড়াকু মানুষের, যিনি বিশ্বাস করেন মানুষই রাজনীতির আসল শক্তি। তিনি ডাক্তার মাহবুবুর রহমান লিটন। কেমন আছেন? ধান কাটা শুরু করে দিচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, যান। কেমন হয়েছে ধান এবার? ধান ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ত্রিশাল ইতিহাসের আলো ছায়ায় মোড়ানো এক জনপদ। এই জনপদেরই এক সম্ভ্রান্ত পরিবারে 1963 সালের 21 মার্চ জন্ম নেন ডাক্তার মাহবুবুর রহমান লিটন, যে পরিবারের শেকড় ছড়িয়ে আছে বাংলার সব আন্দোলন সংগ্রামের সাথে। তার পূর্বপুরুষেরা ছিলেন প্রতিটি লড়াই সংগ্রামের একনিষ্ঠ অংশ। ত্রিশালের সাথে তার আত্মার সম্পর্ক। আমি মনে পড়ে আমার হেঁটে হেঁটে 1.5 মাইল দূরে গিয়ে স্কুল 11 আমি নরডেম কলেজ। তো নরডেম কলেজে পড়াশোনা করে 11 and 12 এই সময়ে আসলে একটা ঘটনা, এই ঘটনাটা আমি একদিন ছুটির সময় বের হলাম। তো পরে গেটে এখানে এসে দেখলাম যে প্রেসিডেন্ট জিয়া এখান দিয়ে লাগছিলাম। তোর মধ্যে আমি করলাম, সামনে গেলাম, সালাদ দেওয়ার সময় নাই, শুধু হাত দেওয়া। আমি তো হাত মিশটাই, আমার কাছে মনে হলো খুব নরম হাত। এটা আরবি পার্সন এত নরম হাত হইতে পারে। তো এটা এখন বলছি টুয়ার্ডস জিয়া রহমান আমার ইনসাইডে একটা অ্যাট্রাকশন ডেভেলপ করায় দিয়ে গেছে হ্যান্ডশেকের মাধ্যমে। স্কুল কলেজের পথ পেরিয়ে 80 দশকের গোড়ায় তিনি পৌঁছান দেশের অন্যতম সেরা শিক্ষালয় ঢাকা মেডিকেল কলেজে। সাদা অ্যাপ্রনে মেডিকেলের দিনগুলো শুধু চিকিৎসা শিক্ষার অধ্যায় নয়, এটি ছিল লিটনের রাজনৈতিক জাগরণের সময়। তো পরীক্ষা দিলাম, মেডিকেল চান্স হইল, ঢাকা মেডিকেলের চান্স। দ্যাটস হাউ আমি অ্যাডমিশন টেস্টে অ্যালাউন্ডে ঢাকা মেডিকেলে জয়েন করলাম। ইট ইজ 1982। তারপর স্লোলি এসে পলিটিক্স অনুপুরে দিল। আমি তখন সবাইকে, আমাদের গ্রুপের সবাইকে বললাম যে আমরা ছাত্রদলের হতে যাবো। অ্যাকচুয়ালি ছাত্রদলে যাওয়ার ব্যাপারটা কাজ করবো আমার পক্ষে থেকে ইনিশিয়েট হলো, পরে অনেকেই দেখলাম আমার সাপোর্ট করতেছে। সো ফ্রম দেয়ার আই স্টার্ট মাই পলিটিক্স। এতগুলা হাই অফিসিয়াল লোকের সামনে ম্যাডাম আমার বললো যে লিটন কিন্তু ভেতরে আসো। সবাইটা তারা করে রেখে উনি আমাকে নিয়ে শুধু রুমে ঢুকলো। তো ওইটাই আমার লাইফের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট। বলতেই হবে তাদের টার্নিং পয়েন্টই বলা যায়। ঢোকার পরে বললো যে তোমার পিএসসিতে পাবলিক সার্ভিস কমিশনে তোমাদের ডাক্তারদের পোস্ট একটা খালি দিয়েছে, তোমরা এফের থেকে কাটিয়ে দিতে চলো, তাড়াতাড়ি করে দিয়ে দাও। আর আমি হেলথ মিনিস্টার কামাল ইউসুফ সাহেব ডাক্তার না, উনি কাউকে তেমন চিনেও না। আমি কামাল ইউসুফ সাহেবও বলে বলছি তুমি তার সাথে জয়েন করবো অ্যাজ চেম্বারসে কিছু তুমি ওর দিকে না। ডাক্তার মাহবুবুর রহমান লিটন 1988-তে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস এবং 1994 সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএসসি সম্পন্ন করেন। একাডেমিক এই সাফল্যের পাশাপাশি তিনি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজির প্রতিষ্ঠাতা। এখন বক্তব্য রাখবেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। Welcome you all to this ceremony, the 7th convocation of State University of Bangladesh. It was in May month of 1991. I got the appointment as Assistant Private Secretary to Health Minister. ত্রিশালে অবস্থিত 25 শয্যা বিশিষ্ট ত্রিশাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকও ডাক্তার মাহবুবুর রহমান লিটন।
আমরা 99-এর লাস্টের দিকে অথবা 2000-এর আর্লিতে আমাকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তো আমি যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি ইলেকশন করতে চান? বাই প্রফেশন আমি চিকিৎসক, তো তারপরেও আমি আমার প্রফেশনকে আমি ছেড়ে দিইনি, আমার প্রফেশন ঠিক রেখে আমি রাজনীতিতে শুরু করলাম কাজ, জাতীয় রাজনীতিতে। কিন্তু একটা জাতীয় পর্যায়ে একটা আসনের এগেনস্টে গ্রাসরুট তৃণমূল পর্যায়ে বিএনপি নেতৃত্ব দিব, সেটা কিভাবে সম্ভব, এটা আমাকে খুব চিন্তায় ফেলে দিল। এখানে আমাকে সবচেয়ে বড় হেল্পটা যেটা করলো সেটা হলো আমার ছাত্র জীবনের যে রাজনীতিটা, সেটা আমাকে হেল্প করলো। আই ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার। এইভাবে আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নিয়ে আমি 2006 পর্যন্ত প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করলাম। ময়মনসিংহ অঞ্চলের উচ্চশিক্ষার গর্ব কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিগত বিএনপি সরকারের সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে ছিল ডাক্তার মাহবুবুর রহমান লিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তার উদ্যোগ ও অনুরোধেই 30 সালে কাজী নজরুলের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর মধ্যে আমি 3 বার বেগম খালেদা জিয়াকে নিয়ে আসতাম এজ এ প্রাইম মিনিস্টার। মানে ম্যাডাম আছে কি নেওয়া যায়, আমার বক্তব্যে আমি বললাম যে তোমার বক্তব্য তুই বল। তো পরে আমি বক্তব্য দিলাম, ওইখানে আমি ডিমান্ড করলাম। উনি ফার্স্ট মিটিংয়ে বললেন যে আপনারা আগে আসেন, আমরাও আগে আসবো। সেকেন্ড টাইম এসে উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, থার্ড টাইম ওই ওপেন করলাম। আমি তো আর জানতাম না যে এমপি না হয়েও আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারবো, এটা আমার ধারণা অতীত ছিল। সাধারণ মানুষের এগিয়ে আসছে জমি নিয়ে, প্রধানমন্ত্রী রাজি হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছা আলটিমেটলি করেক্ট। 30 সালের মানুষই ডাক্তার মাহবুবুর রহমান লিটনের হৃদয়ের আপনজন। তার শক্তি, তার পথ, তার শিকড়, তার ভবিষ্যৎ সবই এই 30 সালকে ঘিরে। তার একান্ত স্বপ্ন শেষ ঠিকানাটাও যেন হয় এই মাটিতে, এই মানুষের মাঝেই। এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমার তো আসলে ইনফ্যাক্ট বয়স হয়ে যাচ্ছে। আই ফিল লাইক টু স্টে নিয়ার টু কবরস্থান। এন্ড অফ দ্য ডে ডেস্টিনেশন তো এইটাই। ঘুমাইতে যাওয়ার আগে একবার মনে হবে পাশে কবরস্থান, আমাদের পূর্বপুরুষরা সব ঘুমায় আছে সেই জায়গায়। আবার সকালে ওঠার পরও মনে হবে যে আমাদেরকে এই জায়গাতেই ফাইনাল ডেস্টিনেশন যাইতে হবে। আমি আমার চোখ দিয়ে স্বপ্নে চিন্তা করি এই ত্রিশালকে আমি সেই লেভেলে নিয়ে যাচ্ছি যেখানে 11টা উপজেলা কনস্টিটিউন্সি আছে, সংসদীয় আসন আছে ময়মনসিংহে, ময়মনসিংহ বিভাগে আরও অনেক আছে। সবার জন্য ত্রিশাল থাকবে একটা রোল মডেল। রাস্তাঘাট, নিরাপদ বাসস্থান। 3 নম্বর হলো একটা মানুষ কি চায়, সে যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদটা যেন সুন্দর থাকে, মাদ্রাসায় বাচ্চা পড়ে মাদ্রাসায় যেন ভালো থাকে, বা যেন কনস্ট্রাকশন ভালো হয়। আমি সেই ব্যবস্থা করবো, শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্য। যে স্কুলে পড়ে সেই স্কুলটাকেও ভালো থাকে সেই ব্যবস্থা করবো, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করবো। আরেকটা কাজ হচ্ছে মানুষের চাহিদা, সেটা হলো চাকরি বাকরি, একটা চাকরির ব্যবস্থা। ফার্স্ট ইস্যু হচ্ছে জলবদ্ধতা, সেকেন্ড ইস্যু হইল এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। আরেকটা ইস্যু আছে, সেটা আমরা খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করবো। এটা উইদাউট এনি কম্প্রোমাইজ, জিরো টলারেন্স থাকবে এই ব্যাপারটায়। মাদকের ইস্যুটা আমার মনে হয় আমরা এই জিনিসগুলোর মধ্যে কনসেন্ট্রেট করি, ইনশাল্লাহ আমরা একটা উন্নত ত্রিশাল, যেটা আমি স্বপ্ন দেখি, যেটা আমি ভাবি, যেটা আমি ভবিষ্যতের জন্য লেগে যেতে চাই। আপনাদের কাল আমার কেউই থাকতো না, দুনিয়া তলকস, তাই আমরা আসছি। কিন্তু মানুষের কাজ, মানুষের মধ্যে মানুষ মনে রাখবে। আমি কাজ দিয়ে
ত্রিশালের মানুষই বলতে আমার নামটা মনে রাখে সারি বলে। আমি গুলশানের বেগম বনানী, একজন শিক্ষক হিসাবে আমি যারা আমার আশেপাশে যারা সহকর্মী বিন্দু আছে সবার পক্ষ থেকে আমি আজকে লিটন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। তো এমপি চাইতো লিটন ভাইকে যেভাবেই হোক চেষ্টা করে এমপি বানাবো। সবাই লিটন ভাইকে ভোটটা দিয়ে জয় করতে চাই। হ্যাঁ, আমরা সবাই লিটন ভাইকে ভোট দেব। তাই এমপি হিসাবে লিটন ভাইকেই চাই। নির্বাচনে জনগণ নির্ধারণ করুক কাদেরকে ওনাদের নেতা হিসাবে সংসদে পাঠাতে চায়। আজকে এই সময় আসছে, একটা স্বচ্ছ নির্বাচনও হবে ইনশাল্লাহ। ত্রিশালের মানুষ এতদিনে তাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে এবং এইখান থেকে ধানের শীষ, আমি সবাইকে বলছি শুধু পাস করার জন্য ইলেকশন আমরা করতে চাই না, ধানের শীষের একটা রেকর্ড পরিমাণ ভোট পাবে এবং সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে, কেউ ভাঙতে পারবে না। এই পরিমাণ ভোট আমরা ত্রিশালে আনতে চাই আমাদের জন্য। ত্রিশালের পথ ঘুরে ঘুরে আজ একটা সত্যই চোখে পড়ে, মানুষের পাশে দাঁড়ানো মানুষটাই আসল নেতা। ইতিহাস বলে সেবার মন নিয়ে এগিয়ে চলা মানুষই বদলে দেয় সময়ের স্রোত। তাই আসুন উন্নত ত্রিশাল গড়তে আসন্ন নির্বাচনে দল মত নির্বিশেষে ধানের শীষে ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করি।